বিচারক মণ্ডলী, আমার সম্মানিত বিপক্ষ বন্ধুরা এবং প্রিয় শ্রোতা মণ্ডলী, সবাইকে আমার ও আমার দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানাই। আসসালামু আলাইকুম। আমি পক্ষ দলের প্রথম বক্তা হিসেবে আজকের বিতর্কে উপস্থিত হয়েছি। আজকে আমাদের বিতর্কের বিষয় হলো বিদেশ নয়, নিজ দেশেই ক্যারিয়ার গড়া শ্রেয়। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি ও আমার দল এই বিষয়টির পক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, ক্যারিয়ার গঠন শুধু ব্যক্তিগত উন্নতির বিষয় নয়, এটি একটি জাতির ভাগ্য নির্ধারণের প্রশ্ন। ইতিহাসের পাতা তাকালেই আমরা দেখতে পাই, যারা জাতির উন্নয়নে অবদান রেখেছেন তারা নিজেদের দেশকে এই কর্মক্ষেত্র হিসেবে বেছে নিয়েছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, যে দেশের মানুষ নিজের দেশের জন্য কাজ করে না, সে জাতি কখনোই উন্নতি করতে পারে না। এই কথার মাধ্যমেই লুকিয়ে আছে যে দেশে ক্যারিয়ার গঠন করে কাজ করা প্রকৃত তাৎপর্য। মহাত্মা গান্ধীজি বলেছেন, "এ নেশন গ্রেটনেস লাইস ইন দ্য ডেডিকেশন অফ ইটস পিপল", অর্থাৎ একটি দেশের শ্রেষ্ঠত্ব নির্ভর করে তার জনগণের দেশপ্রেম ও দায়িত্ববোধের উপর। যদি মেধাবীরা দেশ ছেড়ে চলে যায়, তবে সেই দেশের অগ্রগতি কিভাবে সম্ভব? প্রশ্ন হলো আমার বিপক্ষ বন্ধুদের কাছে। মাননীয় সভাপতি, অনেকেই মনে করেন বিদেশের সুযোগ বেশি, ভবিষ্যৎ নিরাপদ। কিন্তু আমার প্রশ্ন হলো, বিদেশের সুযোগ কি সবার জন্য সমান? বিদেশে ভবিষ্যৎ কি নিশ্চিত নাকি শর্ত সাপেক্ষ? বাস্তবতা হলো, বিদেশে আমরা পরিচিত হই ইমিগ্রেন্ট হিসেবে, দেশে আমরা পরিচিত হই নাগরিক হিসেবে। বিদেশে আমাদের মূল্যায়ন করা হয় কাগজের উপর, আর দেশে আমাদের মূল্যায়ন করা হয় সক্ষমতা আর অবদানের উপর। মাননীয় সভাপতি, যখন একজন মেধাবী তরুণ দেশ ছাড়ে, তখন একটি দেশ শুধু একজন মানুষকে হারায় না, হারায় একজন ভবিষ্যৎ শিক্ষক, প্রকৌশলী, ডাক্তার বা উদ্যোক্তাকে। মাননীয় সভাপতি, যখন সেই মেধা দেশেই থাকে, তখন তৈরি হয় নতুন সুযোগ, নতুন নেতৃত্ব। এটাই হলো নেশন বিল্ডিং, যা বিদেশে থেকে কখনোই সম্ভব নয়। যদি বিদেশে গিয়ে ক্যারিয়ার গঠন করা সত্যিই শ্রেয় হতো, তাহলে ডক্টর APJ আব্দুল কালাম, যিনি বিশ্বের দরবারে ভারতের মুখ উজ্জ্বল করেছেন, তিনি দেশে যাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও নিজের দেশে কাজ করে নিজের দেশের জাতিকে গর্বিত করতেন না। তিনি সুস্পষ্টভাবে বলেছেন, "ইউ শুড কন্ট্রিবিউট টু ইউর নেশনস ডেভেলপমেন্ট উইথ ইউর ট্যালেন্ট"। মাননীয় সভাপতি, যে দেশে আমরা জন্মগ্রহণ করেছি, কথা বলতে শিখেছি, স্বপ্ন দেখতে শিখেছি, সে দেশকে শক্ত করাই আমাদের সবচেয়ে বড় সাফল্য। বিদেশে যাওয়া একটা অপশন হতে পারে, কিন্তু নিজের দেশে থেকে কিছু করা হলো সাহস, দেশপ্রেম ও দূরদর্শিতার পরিচয়। তাই আমি দ্বিধাহীনভাবে বলতে চাই, বিদেশ নয়, নিজ দেশের ক্যারিয়ার গঠন করাই হলো শ্রেয়। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাই। ধন্যবাদ। তাফিদানুর ভূঁইয়া, তাফিদানুর ভূঁইয়া, নবম শ্রেণী। নবম শ্রেণী করলে এতটা লাগে। দেশ যদি দিত নিরাপত্তা, ন্যায্য কাজের দাম, তবে কে বেছে নিত প্রবাস? এই যেন বাস্তবতার নির্মম টান। বিদেশ নয় বিলাসিতা, নয় অহংকারের ছায়া, দেশ সুযোগ না দিলে মানুষ খুঁজে অন্য মায়া। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার উপস্থিত সুধী এবং বিতার্কিক বন্ধুরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। বিতর্ক চলছে এবং আজকে বিতর্কের বিষয় হচ্ছে বিদেশ নয়, নিজ দেশে ক্যারিয়ার গঠন করা শ্রেয়। সঙ্গত কারণে আমি আমার দল বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, বিদেশে যাওয়া মানে দেশ থেকে পালানো নয়, বিদেশে যাওয়া মানে নিজেকে দক্ষ করে গড়ে তোলা, যাতে নিজের দেশের জন্য কিছু করা যায়। অনেকে বলে দেশে ক্যারিয়ার গঠন করা শ্রেয়, কিন্তু মাননীয় সভাপতি, যে দেশের সুযোগ নেই, স্বীকৃতি নেই, নেই নিরাপত্তা, ন্যায্য পারিশ্রমিকও নেই, সেই দেশের তরুণদের ভবিষ্যৎ গঠনের জন্য বিদেশ বেছে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। মাননীয় সভাপতি, বিদেশে রয়েছে উন্নত শিক্ষা, গবেষণার সুযোগ, উন্নত প্রযুক্তির ব্যবহার এবং দক্ষতার স্বীকৃতি, যা আমাদের দেশে নেই। এখন প্রতিপক্ষ দলের বন্ধুর কাছে আমার প্রশ্ন, দেশে যদি যথেষ্ট সুযোগই থাকে, তাহলে কেন প্রতি বছর হাজারো মেধাবী তরুণ বিদেশে পাড়ি জমাচ্ছে? এটা কি শুধুই বিলাসিকতা নাকি বাস্তবতার নির্মমতা? মাননীয় সভাপতি, আমাদের দেশে ভালো ভালো ইউনিভার্সিটিতে কিছু সংখ্যক শিক্ষার্থীরা চান্স পায়, যারা চান্স পায় না তারা তখন হতাশায় ভোগে। যেহেতু আমাদের দেশে কারিগরি শিক্ষার অভাব, তাই তারা তাদের প্রতিভাকেও কাজে লাগাতে পারে না। অন্যদিকে যারা বিদেশে গিয়ে প্রশিক্ষণ নিয়ে নিজের ক্যারিয়ার গঠন করে, তারাই একদিন দেশ ও সারা বিশ্ব অবদান রাখতে পারবে। বিজ্ঞ প্রতিপক্ষ, যে দেশের শিক্ষা ব্যবস্থা বাস্তবমুখী নয়, মুখস্থ নির্ভর এবং যোগ্য উপযোগী স্কিল শেখানা, সেই দেশের একজন তরুণ কিভাবে আন্তর্জাতিক মানের ক্যারিয়ার করবে? প্রশ্ন রইল। মাননীয় সভাপতি, বিদেশে গবেষণাগার, ইন্টার্নশিপ, এই সকল সুযোগ রয়েছে। এই সকল সুযোগ হাতছাড়া করে কেবল দেশে থাকলে ক্যারিয়ার গঠন সম্ভব নয়। বিজ্ঞ প্রতিপক্ষ, নিজের দেশের সুযোগের অভাবে বসে থাকে কি বিদেশে কাজ করে পরিবারকে, দেশের মানুষকে, দেশের অর্থনীতিকে সাপোর্ট দেওয়া থেকে শ্রেয়? প্রশ্ন রইল, আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় সভাপতি, বিদেশে ক্যারিয়ার গঠনের মাধ্যমে বহুজাতিক কোম্পানির সাথে সংযোগ তৈরি হতে পারে, আর এভাবে বিশ্বব্যাপী নেটওয়ার্কও তৈরি হয়, যা দেশের যে কোনো সংকট মোকাবিলায় সহায়ক। প্রতিপক্ষের কাছে আমার প্রশ্ন, যদি দেশের লোকের আন্তর্জাতিক সংযোগই না থাকে, তাহলে কি দেশ এত দ্রুত গ্লোবাল ইকোনমিতে প্রবেশ করতে পারত? আমার বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গেছেন যে সম্মান ও নেতৃত্বের কথা। আগে আর্থিক নিরাপত্তা দরকার। সম্মান তখনই মূল্যবান হবে যখন জীবন নিরাপদ ও স্থিতিশীল হবে। মাননীয় সভাপতি, আমার ঘরে খাওয়ার জন্য চাউল নেই, পরিবারের চিকিৎসার টাকা নেই, জিনিস কেনার টাকা নেই, আর তাহলেই আমি সম্মান, যদি এগুলো থাকতো তাহলে আমি সম্মান ও নেতৃত্বের কথা বলতাম, কিন্তু এক্ষেত্রে সম্মান ও নেতৃত্ব দিয়ে আমি কি করব? মাননীয় সভাপতি, আমরা দেখলাম যে ক্যারিয়ার গঠন শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, বিদেশে আরো বেশি সুযোগ, অভিজ্ঞতা, প্রগতি রয়েছে, যা ভবিষ্যতে করবে আরো বেশি শক্তিশালী। তাই বিদেশ নয়, নিজ দেশে ক্যারিয়ার গঠন করা শ্রেয়। বক্তব্যটি যুক্তিযুক্ত নয় বলে আমি মনে করি। ধন্যবাদ মাননীয় সভাপতি ও ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।
বিদেশ নয় নিজের দেশের স্বপ্নের শুরু, নিজের মাটিতে গড়া কেরিয়ারেই সবচেয়ে গর্বের গুরু। মাননীয় সভাপতি ও বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার সামনে উপস্থিত দর্শক মণ্ডলী ও আমি আমার বিপক্ষ দলের বন্ধুদের জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে বিদেশ নয় নিজ দেশে কেরিয়ার গড়া শ্রেয়। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমিও আমার দল এর পক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, আমরা প্রায় মনে করি ভালো কেরিয়ার মানেই বিদেশ যাওয়া, কিন্তু প্রশ্ন হলো সাফল্যের মাপকাঠি কি শুধু দেশ পরিবর্তন? না, সাফল্যের মূল চাবিকাঠি হলো দক্ষতা, পরিশ্রম ও মানসিক স্থিতিশীলতা। বিদেশে গিয়ে কি হয়, অনেকে উচ্চ বেতনের স্বপ্ন নিয়ে যায় কিন্তু বাস্তবে পায় একাকিত্ব, মানসিক চাপ আর পরিচয়হীন জীবন। অন্যদিকে নিজের দেশেই পরিবার ও সমাজের সাপোর্ট মানুষকে মানসিকভাবে শক্ত রাখে, আর মানুষ মানসিকভাবে শক্ত দীর্ঘমেয়াদে টেকসই কেরিয়ার করতে পারে। বিদেশ গেলে যদি সফলতা আসতো তাহলে সবাই বিদেশ গিয়ে সফল হতো। বাস্তবতা কিন্তু তা নয়। উদাহরণ হিসেবে বলা যায় ফেনী ঐতিহ্যবাহী স্কুল হলিক্সেন স্কুলের প্রধান শিক্ষক জনাব নুরা ফেরদৌস ম্যাম এবং সহকারী প্রধান শিক্ষক জনাব নিরঞ্জন দত্ত স্যার এবং সহকারী প্রধান শিক্ষক শাকাতুল্লাহ স্যার এবং এই স্কুলের সহকারী শিক্ষকরা কি আজ সফল নয়? তারা আজ নিজের দেশেই নিজেরা কেরিয়ার করতে পেরেছেন। বরং তারা যদি না থাকতেন আমরা পড়ালেখা থেকে বঞ্চিত হতাম, আমাদের দেশ উন্নত হওয়ার থেকে বিরত থাকতো। তারা দেশে থেকে কেরিয়ার করছে, থাকতে পারছেন পরিবারের সাথে, উন্নত করে যাচ্ছে নিজের প্রিয় মাতৃভূমিকে। এই জন্য নিজের দেশে কেরিয়ার করা শ্রেয়। মাননীয় সভাপতি, যারা বলে দেশের মাটিতে দাঁড়িয়ে কিছু করা যায় না, আমি তাদেরকে স্মরণ করে দিতে চাই যে এই মাটিতে জন্ম দিয়ে তারা আজ বিদেশ যাওয়ার স্বপ্ন দেখছে। বিষয়টি কিন্তু খুবই দুঃখজনক। বিদেশে চাকরি করলে আয় বিষয় এটা মানে, কিন্তু সেই আয় যদি অন্য দেশের অর্থনীতিকে শক্তিশালী করে তাহলে কি আপনারা কি স্বীকার করেন না যে এতে নিজের দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে? প্রশ্ন রেখে গেলাম বিপক্ষ দলের বন্ধুদের কাছে। যদি বিদেশে গিয়ে কেরিয়ার গড়া শ্রেয় হয় তাহলে সরকার কেন দেশে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও কারিগরি প্রতিষ্ঠান তৈরি করেছে? এসব কি শুধু মানুষকে বিদেশে পাঠানোর জন্য তৈরি করেছে? প্রশ্ন রেখে গেলাম বিপক্ষ দলের বন্ধুদের কাছে। আরেকটা কথা স্পষ্ট করে বলতে চাই, দেশ ছেড়ে পালানো সহজ, দেশে থেকে লড়াই করা কঠিন। কিন্তু ইতিহাস প্রমাণ করে যারা কঠিন পথ বেছে নেয় তারাই ভবিষ্যৎ বদলায়। বিপক্ষ দলের বন্ধুদের কথা শুনে মনে হচ্ছে বিদেশ গেলেই সাফল্য নিশ্চিত। তাহলে বিদেশ গিয়েও কেন হাজারো মানুষ ব্যর্থ হয়ে ফিরে আসে? প্রশ্ন রেখে গেলাম বিপক্ষ দলের বন্ধুদের কাছে। শেষে বলি, বিদেশ কোনো জাদুর কাঠি নয়, কিন্তু নিজের দেশে দাঁড়িয়েই লড়াই করায় আসল বিজয়। এই জন্য আমরা সবাই একসাথে বলি বিদেশ নয় নিজ দেশে কেরিয়ার করা শ্রেয়। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আব্দুল মজিদ ভূঁইয়া। পক্ষ দলের তৃতীয় বক্তা, বিদেশ নয় নিজ দেশেই কেরিয়ার গড়া শ্রেয়, এই বিষয়ে বক্তব্য প্রদানের জন্য বিদেশ নয় নিজ দেশেই কেরিয়ার গড়া শ্রেয় এই বিষয়ে বক্তব্য প্রদানের জন্য আমি আহ্বান করছি বিপক্ষ দলের চতুর্থ বক্তা ও দলনেতা আনাব বিন করিম, সর্বশেষ বক্তা আনাব বিন করিম। উপস্থিত মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার বিপক্ষ দলের বন্ধুগণ এবং দর্শক মণ্ডলীকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকে বিতর্ক চলছে এবং বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে বিদেশ নয় নিজের দেশেই ক্যারিয়ার গড়া শ্রেয়। মাননীয় সভাপতি, আজ যেখানে কথা এসেছে নিজের দেশেই ক্যারিয়ার গড়ে ওঠার, সেখানে কি আমাদের দেশে নির্দিষ্ট কর্মসংস্থান রয়েছে? নেই মাননীয় সভাপতি। আমাদের দেশে বেকারত্বের হার বেশি এবং কর্মসংস্থানের সুযোগ সীমিত, কিন্তু বিদেশে সরকার প্রত্যেক মানুষের জন্য তাদের নিজ নিজ যোগ্যতার কর্মসংস্থান গড়ে রেখেছে। এই তো গত পরশু দেখলাম এই বছর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেছে প্রায় 4000 জন, যার মধ্যে উত্তীর্ণ হয়েছে মাত্র 400 জনের কাছাকাছি। তাহলে মাননীয় সভাপতি, আমার বিপক্ষ দলের কাছে প্রশ্ন থাকবে যে বাকি 3600 জন মানুষের কর্মসংস্থান কোথায়? তাদের নিশ্চিত ক্যারিয়ার কোথায় মাননীয় সভাপতি? আশা করি তারা উত্তর দিয়ে যাবেন। মাননীয় সভাপতি, আমার দ্বিতীয় বিপক্ষ দল বলে গেলেন যে শেষ বয়সে মায়ের পাশে থাকা ভালো। তাহলে মায়ের সভাপতি, আমি একটি গল্প বলি। বিজয় কুমার হালদার পড়াশোনা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমাদের দেশেরই ছেলে, বর্তমানে যুক্তরাষ্ট্রের একজন বড় শিল্পপতি। একটি ইন্টারভিউতে কান্নায় ভেঙে পড়ে তিনি কি বলে জানেন? উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছিলাম, চিন্তা করেছিলাম নিজের দেশে থাকবো, মাকে দেখবো, কিন্তু 2 বছর যাওয়ার পরও কোনো চাকরি পাচ্ছিলাম না। তারপর মা অসুস্থ হয়ে যায়, আর আমার কাছে মার চিকিৎসার জন্য টাকা ছিল না। মাত্র 15,000 টাকার জন্য আমার মা মারা যায়। তাহলে মাননীয় সভাপতি, তখনই উনি বোঝে যায় যে এই দেশে মেধার কোনো দাম নেই, আর বিদেশ পায় জমায়। তাহলে মাননীয় সভাপতি, যে বিজয় কুমারের আজকের বিদেশে ইনকাম প্রতি মাসে 1 থেকে 2 কোটি টাকা, তার মা কেন অল্প কিছু টাকার জন্য মারা গেল? মাননীয় সভাপতি, আশা করি আমার বিপক্ষ দল বলে যাবেন। মাননীয় সভাপতি,
এবার একটু উদাহরণে আসি। ফজলুর রহমান যখন দেখেন নিজের দেশে ক্যারিয়ার নেই, তখন পাড়ি জমান বিদেশে আর হয়ে ওঠেন বিশ্ববিখ্যাত স্থাপনা প্রকৌশলী। ইকবাল কাদের গ্রামীণ ফোন প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ ভূমিকা। সুন্দর পিচাই গুগলের সিইও। সত্য নাদেলা মাইক্রোসফটের সিইও। ইলন মাস্ক যাকে আমরা সবাই চিনি, যিনি নিজের দেশ ছেড়ে গিয়ে বিদেশে ক্যারিয়ার গড়ে তোলেন আর হয়ে ওঠেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনী ব্যক্তি। তাহলে মায়ের সভাপতি, দেশে যদি ক্যারিয়ার না থাকতো তাহলে মেধাবী তরুণীদের বিদেশ পাড়ি দেওয়ার প্রবণতা কেন বাড়তো? আর এই যে আমি এখন উদাহরণ দিলাম, তারা কিভাবে বিদেশে গিয়ে তাদের ক্যারিয়ার গড়ে উঠলো, আসলে আমার বিপক্ষ দল বলে যাবেন। মায়ের সভাপতি আমার বিপক্ষ দলের এই দলনেতা বলে গেলেন যে তিনি আমরা যেখানে একটি বড় এই বিষয়কে নিয়ে বিতরণ করছি, সেখানে তিনি তার ঘরের রং নিয়ে কথা বলছেন। আপনার ঘরের রং না থাকলে আমরা গিয়ে করে দিব, তাহলে এই বড় জিনিসের সাথে আপনার ঘরের রঙকে তুলনা করবেন না। আর মায়ের সভাপতি, দেশে যদি ক্যারিয়ার থাকতো তাহলে মেধাবী তরুণীদের বিদেশ পাড়ি দেওয়ার প্রবণতা দিন দিন বাড়তো না। মায়ের সভাপতি আমার বিপক্ষ দলের দ্বিতীয় আরেকটি কথা বলেছেন যে দ্বিতীয় শ্রেণীর মানুষ হিসেবে বিদেশে থাকাচ্ছে দেশের স্বল্প আয়ে রাজকীয় অবস্থায় থাকা ভালো। মায়ের সভাপতি তারা স্বল্প আয়ে এই দেশে রাজকীয় অবস্থায় থাকতে বলছে। হাসবো না কানবো বুঝছি না। মানুষ সভাপতি তাহলে কি তারা দুবেলা ঠিক মতো না খেতে পারাকে রাজকীয় অবস্থা বলছে? পকেটে টাকা না থাকা 2-3 কিলোমিটার হেঁটে যাওকে রাজকীয় অবস্থা বলছে? টাকার অভাবে সন্তানকে ভালো কাপড় খাবার কিনে না দিতে পারে রাজকীয় অবস্থা বলছে? তাহলে মায়ের সভাপতি আমি বলতে চাই আপনারা ঘুমে আছেন, জেগে উঠুন। আর মায়ের সভাপতি শেষ পর্যন্ত এটাই বলে যাবো যে যদি সুন্দর ক্যারিয়ার করতে চাও, মা বাবার গর্বের প্রতীক হতে চাও, দেশকে সমৃদ্ধ করতে চাও, তাহলে এখনই বিদেশে পাড়ি জমাও। ধন্যবাদ মায়ের সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আনব বিন করিম। বিপক্ষ দলের চতুর্থ বক্তব্য। আমার দলের পক্ষে অবস্থান করছি। মানে সভাপতি, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশ এবং বিদেশ সব জায়গায় ক্যারিয়ার গড়া প্রয়োজনীয়, সে বিষয়ে আমরা মোটেই দ্বিমত পোষণ করছি না। কিন্তু যখন প্রশ্ন আসে যে কোথায় ক্যারিয়ার গড়া শ্রেয়, তখন আমাদের সামনে আরও কিছু প্রশ্ন উত্থাপিত হয়। প্রথমত, আজকে কোথায় ক্যারিয়ার গড়া অধিক সহজ? দ্বিতীয়ত, কোথায় ক্যারিয়ার গড়া অধিক সম্ভাবনাময়? এবং তৃতীয়ত, কোথায় ক্যারিয়ার গড়লে মূলত আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো? আর যখন এই সকল প্রশ্নের উত্তর খুঁজছি, তখনই বলছি বিদেশ নয়, নিজ দেশে ক্যারিয়ার গড়া শ্রেয়। মানে সভাপতি, দ্য ডেইলি স্টার এবং ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের তথ্য মতে বর্তমানে বাংলাদেশে 8 লাখেরও বেশি ফ্রিল্যান্সার্স রয়েছে, যাদের অক্লান্ত পরিশ্রমে বর্তমানে বাংলাদেশ অনলাইন শ্রম সরবরাহে বিশ্বে দ্বিতীয় অবস্থানে অবস্থান করছে, এবং যার ফলশ্রুতিতে প্রতি বছর বাৎসরিক $50 কোটি মার্কিন ডলার উৎপাদিত হচ্ছে। মানে সভাপতি, তাই সকল দিক বিবেচনা আমি আরো একবার বলতে চাই, বিদেশ নয়, নিজ দেশে ক্যারিয়ার গড়া ছিল। মানে সভাপতি, এবার আসি কোথায় ক্যারিয়ার গড়ার মতো সহজ এবং সাশ্রয়ী। একটি জরিপে দেখা গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় বাংলাদেশে জীবনযাত্রার ব্যয় প্রায় 76.7% কম, এবং যদি শুধুমাত্র গড় বাড়ার বিষয়টি আমরা বিবেচনায় নিই, সেক্ষেত্রে সেটি কমে গিয়ে দাঁড়ায় 94.1%। যা থেকে বোঝা যায় একজন মানুষ তিনি বিদেশে গিয়ে যতটুকু পরিশ্রম করে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা অর্জন করে থাকেন, তার চাইতে বেশি পরিমাণ টাকা অল্প পরিশ্রমে তিনি দেশে অর্জন করতে পারেন এবং অধিক স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারেন। মানে সভাপতি, ইউনেস্কোর তথ্য মতে প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় 70 থেকে 80 হাজার শিক্ষার্থী পড়তে যায় বিদেশে, যেটি আমার বিপক্ষ দলের একজন বন্ধু বলে গেলেন। এদের থেকে কিছু একটা অন্যতম একটা বড় অংশ আর কখনোই দেশে ফিরে আসে না। এখন মানে সভাপতি, দেশে ভালো অবস্থানে তাই বলে আমরা বিদেশে থেকে যাব? তাই আমি বলতে চাই, আপনার ঘরের দেওয়ালের রং উঠে গেছে, তাই বলে কি আপনি ঘর ছেড়ে দিয়ে বাসা ভাড়া থাকবেন, নাকি ঘরটাকে রং করে নতুনভাবে সাজিয়ে গুছিয়ে সেখানে থাকবেন? মানে সভাপতি, তবে আমরা যদি শুধু আমাদের মেধাবীদেরকে এইভাবে বিদেশে পাচার করতে থাকি, তবে দিন শেষে আমাদের দেশকে কখনো উন্নতির পথে নিয়ে যাওয়া সম্ভব নয়। মানে সভাপতি, পরিশেষে বলতে চাই, একটি আমবাগানের ভেতরে সার না দিয়ে যদি বাইরে হাজার পরই রাখার কথা চিন্তা করি, তাহলে কোনো লাভ হওয়ার নয়। ঠিক একইভাবে যদি দেশের ভিতরের কথা চিন্তা না করে শুধু বাইরে রেমিটেন্স, জনশক্তি ইত্যাদি বলে চিৎকার করি, তবে দিন শেষে দেশকে কখনোই উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সভাপতি, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ।